আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করছি সাদ বাবার জন্মদিনের কেক কাটা দিয়ে। আমার সাদ বাবার জন্মদিন ছিল সেদিন, তো একটা ছোট কেক নিয়ে এসেছি। তেমন বেশি কিছু না, আমরা সবাই মিলে আর কি কেকটা কাটবো। আর আমার সাদ বাবার জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি। যেদিন যারা জন্মদিন ছিল সেদিন আর কি যারাকে সাদ বলেছিল যে আপি তোমার বার্থডে তো তুমি ওয়াচ পেয়েছো, তো আমার বার্থডেতেও বাবা মাকে সেম ওয়াচ কিনে দিবে। তো সাদ বাবার একটা জিনিস ভালো, ও কোনো কিছু নিয়ে কখনোই জিদ করে না। যারার বার্থডেতে যখন যারাকে ঘড়ি দিয়েছি, ও আসলে নিজে থেকেই জানতো যে ওর বার্থডেতে কিছু একটা তো দেবো, তো হয়তো বাবা ওকে ওয়াচই দিবে, এটাও আইডিয়া করে নিয়েছিল। আসলে আমরা অন্য কিছু দেবো ভেবেছিলাম, পরে দেখলাম যে বাচ্চা যেহেতু এটাতেই খুশি, তো পরে যারার বাবাকে আমি বললাম যে ওকে ঘড়ি কিনে দাও। তো পরে হচ্ছে সাদকে সাদা কালারের এই স্মার্ট ওয়াচটা দিয়েছি। তো এতে সাদ অনেক হ্যাপি। তো এই তো আমার 3 বাচ্চা মিলে এখন আমরা কেকটা কাটবো। আর যেহেতু দেশে যাওয়ার আগে আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটে, বাজার তারপর সব কিছু গোছগাছ করা, সব কিছু মিলে একটু ব্যস্ত সময়ই কাটাচ্ছি আমরা। তো আমার 3 বাচ্চার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আল্লাহ যেন ওদের 3 জনকেই সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন ওদেরকে নেক হায়াত দান করেন, ওরা যেন সব সময় সৎ পথে চলতে পারে, এই দোয়াটা অবশ্যই করবেন। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমার সৌদ বাবুকে একটু কেক মুখে দিচ্ছিলাম, ও আবার একটু মিষ্টি টাইপের খাবারটা পছন্দ করে। হালকা মিষ্টি টাইপের কিছু খাবার হলে মুখে দিলে 2-1 বার জাস্ট একটু মুখে নেয় আর কি। তো যেহেতু আমার বাবার জন্মদিন ছিল, সেহেতু ভাবলাম যে একটু রান্নাটাও ভালো কিছু করি, ওর পছন্দের মাংস, পোলাও আর রোস্ট করি। তো আমি তো চিন্তা করলে হবে না, আমার আসলে সেদিন তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে আমার হাত কেটে যায়। আর আমাদের টিকিটটা যেহেতু হঠাৎ করে নেওয়া, আমার কাজগুলো মানে এত বেশি হয়ে গিয়েছিল যে একদিকে বাসার গোছানো, একদিকে দেশে যাওয়ার গোছানো, তার সাথে বাচ্চাদের পরীক্ষার জন্য ওদেরকে পড়ানো, নিজের একটা প্রিপারেশন, সব কিছু মিলিয়ে আসলে মানে অনেক বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে যেটা হয় আর কি। তো এখানে আমার সৌদবাবু উঠে গেছে, ওকে একটু বাউন্সারে দিয়ে এইদিকে রান্না বসাচ্ছিলাম। তো মাংসটা বসিয়ে দিয়েছি, আর রোস্টটা বসানোর আগেই আমার হাতের অবস্থা 12টা। তারপরে আসলে আমি আর মানে চাপ দিয়ে কোনো কিছু কাটাকাটি করতে পারছিলাম না, যত চাপ লাগছিল ততই আর কি রক্ত বের হচ্ছিল। তো পরে আর কি করার, ভাবলাম যে থাক তাহলে যেগুলো কাটাকাটি করে রেখেছিলাম শর্টকাটে সেটাই রান্না করে ফেলি। তো আর কিছুই রান্না করতে পারিনি, এই যে পোলাও রান্না করেছিলাম, সাথে আমি একটু পটল ভাজির জন্য আগে কেটে রেখেছিলাম, তো সেটা ভাজি করছি। রোস্টটা আমি আর ঝামেলা করে আর কি পরে রান্না করিনি। আর আজকে রান্না করার পরেও একটু তাড়াতাড়ি বের হব চিন্তা আছে, কারণ আজকে আমাদের বাজার সব শেষ করতে হবে, যেহেতু আমার আর একদিন সময় আছে, পরের দিন আমাদের ফ্লাইট ছিল। তো প্যাকিংয়েরও ব্যাপার আছে সব কিছু, তো যার জন্য আজকে বাচ্চাদের স্কুলেও দেওয়া হয়নি। আজকে ওদের আসলে এক্সাম ছিল না, তো স্কুলে না দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা বের হব। তারপরে আর কি কেনাকাটা যা আছে, যেখানে যেটা বাকি আছে শেষ দিয়ে আর কি সব প্যাকিং শেষ করব। তো এই তো রান্না বান্না শেষ করলাম, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে একদম বের হয়ে পড়েছি। বাসার সাথে R&B ছিল সেখানে,
তো আরএনবি থেকে আমার কিছু কাপড় চোপড় নিতে হবে বাচ্চাদের। দেশে আসলে এত বেশি গরম থাকে আর পানিগুলো যেহেতু আয়রন পানি থাকে, তো দেশে যাওয়ার পরে যে কাপড় চোপড়গুলো পরানো হয় সেগুলো কিন্তু ঘুরে এসে আর কাতারে পরানো যায় না, মানে একদম কালারগুলো কেমন হয়ে যায়। তো আমি নর্মালি কি হয় যে যে ড্রেসগুলো দেশে পরানো হয় সেগুলো দেশেই রেখে আসি, আর ওইগুলো কাতারে ঘুরিয়ে আনা হয় না, কারণ ওইগুলো পরবর্তীতে আর পরা যায় না, কালারগুলো একদম খারাপ হয়ে যায়। তো আরএনবি থেকে কিছু কাপড় চোপড় নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, তারপরে কিছু গিফটের জন্য। তো এখন হচ্ছে পাশেই বিবিজেড ছিল, সেখানে আসলাম। সেখান থেকে হচ্ছে সব ব্র্যান্ডের আর কি শু ছিল, তো আমি দেখছিলাম। এখান থেকে আমার আসলে শু নেওয়ার দরকার ছিল না, যেহেতু আমি অলরেডি ঈদের জন্য কিংবা দেশের জন্য শু কিনেছি। তো তারপর ওই যে যা কাজ আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কিছু আছে কিনা। তারপর ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম, কয়েকটা ব্যাগ অবশ্য পছন্দ হয়েছিল, পরে চিন্তা করলাম যে না, অলরেডি আমার অনেক ব্যাগ হয়ে গেছে, এখন আর না কিনি, একবারে দেশে থেকে ঘুরে এসে তারপরে তখন যদি খুব ভালো লাগে তো তখন কিনবো। তো এই তো একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য। এই পাশে সুন্দর সুন্দর ব্র্যান্ডের ভালো ভালো ব্যাগ ছিল। টুকটাক আমার যা কেনাকাটা সেটা শেষ করে চলে আসলাম গোল্ড শপে। গোল্ড শপেও আমার অনেক কিছু ছোট বড় মিক্স করে কেনার ছিল, কিছু নিজেদের প্রয়োজনীয় ছিল, কিছু হচ্ছে দেশে থেকে নিজেদের রিলেটিভরা কিনতে বলেছে সেগুলো কেনার ছিল। তো অক্ষয় এসেছিলাম, আর এখন তো গোল্ডের প্রাইস অনেক বেশি। তো আমি যেদিন কিনেছিলাম সেদিন প্রাইস ছিল 266 রিয়াল। অনেকে আবার জিজ্ঞেস করবেন, তো সেজন্য বলে দিলাম যে অনেক সময় গোল্ডের প্রাইস কিন্তু প্রতিদিন আপ ডাউন করে। তো আমি যেদিন কিনেছিলাম সেদিন ছিল 266 রিয়াল। তো এখান থেকে দুল দেখছিলাম আমার জন্য, তো কয়েকটা দুল আমার পছন্দ হচ্ছিল, কয়েকটা আবার এত বেশি একটা ভালো লাগছিল না। তো আমি আবার খুব বেশি একটা বড় দুল পরতে পারি না, আসলে একদম ছোট সাইজের দুল যেটা সবসময় রাফিউজের জন্য সেটা আমি পরতে পছন্দ করি। তো এখানে বেশিরভাগ দুলগুলোই বড় ছিল, আর ছোট যে সাইজগুলো ছিল সেইগুলো মানে দূরে থেকে ভালো লাগছিল, যখন এই যে কাছে ধরছিলাম এত বেশি আমার ভালো লাগেনি। কয়েক জোড়া দুল দেখার পরেও আমার নেওয়ার মতো আর কি ওরকম পছন্দ হয়নি, পরে আমি আর দুল নিইনি, না নিয়ে আমি হচ্ছে হাতের আংটি নিয়েছিলাম। আর আমি আরও অনেক কিছুই নিয়েছিলাম সেদিন, তো বাসায় যাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কিনেছিলাম। আর এই দুল জোড়াটা আমার বেশ ভালো লাগে, কিন্তু এটা আমার আছে, তারপর আমার আম্মুর আছে, তো ওটাও দেখছিলাম, যেটা কিন্তু প্রায় 5-7 বছর আগে হবে কিনেছি, কিন্তু সেম ডিজাইন আবার ঘুরে ফিরে আসছে। আসলে নতুন তেমন ডিজাইন ছিল না। আর আমার নেওয়ার দরকার ছিল একটু কম ওজনের মধ্যে ব্রেসলেট, যেটা আমার হচ্ছে খালা শাশুড়ির মেয়ের জন্য, মানে আমার ননদের জন্য। তো এর আগে আমার এক ননদের জন্য নিয়েছিলাম, যেটা হয়তো আমি আমার কোনো এক ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওরকম টাইপেরই আর একটা আর কি নিতে হবে। তো কয়েকটা দেখার পরে আমার কাছে একটা ভালো লেগেছে, সেটা নিয়েছি। আর এবার নিচ্ছি হচ্ছে চুরটা নেব হচ্ছে আমার এক খালাতো বোনের জন্য। তো কয়েকটা ডিজাইন দেখার পরে অক্ষয়তে আমার পছন্দ হয়নি, তো পরে আমি স্কাই জুয়েলার্সে গিয়েছিলাম, ওখান থেকে আর কি চুরটা নিয়েছিলাম। তো ওখানে আমি আর ভিডিও করা হয়নি, আসলে সেদিন একটু ফাস্ট সব মার্কেট থেকেই মানে কেনাকাটা করে বের হয়েছি, যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করেছিলাম। তো বাসায় যাওয়ার পরে শেয়ার করব যে আমি কেমন ডিজাইনের চুর নিয়েছি। তো এবার নেব হচ্ছে চেন, একটা নেব হচ্ছে ভাইয়া কিনতে দিয়েছে, আর একটা নেব হচ্ছে আমাদের জন্য বলতে আমার ছোট বোনের ছেলের হচ্ছে সুন্নতে দিয়েছে, তো সেটার জন্য আর কি ভাইয়া মামা হয়ে একটা চেন দিচ্ছে, আর আমি খালা হয়ে আর কি একটা চেন নেব। তো দুইটা চেন নিচ্ছি।
আর এই তো সুন্দর সুন্দর ডিজাইনের সব মালা, তারপরে আরও সব আছে গোল্ড কালেকশনে যা থাকে আর কি, সব একটু করে দেখছিলাম আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। আর এই তো এখানে গোল্ডের রেট আছে 22 ক্যারেট ছিল সেদিন 266 রিয়াল। তো গোল্ডের প্রাইস বর্তমানে অনেক বেশি শুধু বাড়ছে আর কি, কমার তো নাম নেই, আর কমলেও 2-1 রিয়াল কমে, যেটা আসলে কমা বলা যায় না। তো তারপরও যার যেটা প্রয়োজন সেটা তো এই বাজেটের মধ্যে নিতেই হয়। তো আমি যেহেতু কিছুদিন আগে ভারী কিছু গহনা নিয়েছি, তো আমার এই মুহূর্তে আর কি ওইভাবে তেমন কিছু প্রয়োজন ছিল না, যার জন্য আমি ছোট একটা জাস্ট এবার দেশে যাওয়া উপলক্ষে আংটি পছন্দ হয়েছে, আংটিটাই নিয়েছিলাম। আর এখানে তো কয়েক জোড়া চুড় দেখার পরে আমাদের যে বাজেট ছিল তার মধ্যে থেকে আর কি 1 জোড়া চুড় নিয়েছি। তারপরে চলে এসেছিলাম আনসার গ্যালারিতে। আনসার গ্যালারি থেকে আসলে বাড়ির জন্য কিছু মশলা নেওয়ার দরকার ছিল, তার সাথে কিছু চকলেট নিয়ে নেব, কারণ এবার আসলে প্যারা নিতে চাচ্ছিলাম না যে ডিউটি ফ্রি থেকে হচ্ছে চকলেট, তারপরে দেখা যায় পাউডার দুধ, মানে ট্যাং এইসব টাইপের খাবার তো ডিউটি ফ্রি থেকে নেওয়া হয়। তো এগুলো আমরা যেহেতু সৎবাবু ছিল আর ঝামেলা হবে বুঝায় আমরা এগুলো এদিক থেকেই কিনে নিয়েছিলাম, যেন আমাদের ওইদিকে আর টাইমটা ওয়েস্ট না হয়। তো এখানে তো বাসায় চলে আসছি, একটু গোছগাছ করে নিয়েছি, একটু রেস্ট করেছি, আবারও কিছু গোছগাছ বাকি আছে, যেহেতু আজকে রাত্রে আমাদের সব কিছু রেডি করে নিতে হবে, কালকে আমাদের ফ্লাইট ছিল। তো এখানে হচ্ছে অলরেডি গোছগাছও চলছে, ভাবলাম যে কি গোল্ড কিনেছি আপনাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি। তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা ছিল হচ্ছে ব্রেসলেট, এটা আমার খালা শাশুড়ির মেয়ের জন্য ছিল। তো আমাদের হচ্ছে 5.5 গ্রামের মতো আইডিয়া ছিল। তো 5.5 গ্রামের মধ্যে আর কি কয়েকটা ডিজাইন দেখার পরে এটাই মনে হচ্ছিল যে সুন্দর লাগছিল, তো পরে এটা নিয়েছি। যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চেন, যেটা আমার ভাইয়া কিনতে দিয়েছিল হচ্ছে আমার ছোট বোনের ছেলের জন্য, যেহেতু ছোট মানুষ সেই জন্য ছোট সাইজের একটা চেন নিয়েছি। আর বাচ্চা মানুষ সবসময় ইউজ করতে পারবে এরকম সাইজেরই আর কি চেনটা নিয়েছি ডিজাইন দেখে। তো একটা হচ্ছে রাউন্ড শেপের চেন আছে, যেটাতে কিন্তু চুল বাঁধে না, চেনগুলো ইউজ করা মানে খুবই আরামদায়কভাবে ইউজ করা যায়। কিছু কিছু এরকম রাউন্ড শেপের চেন আছে যেগুলোতে অনেক চুল বেঁধে ছিঁড়ে যায়, মানে ওইভাবে আরাম করে আর কি পরা যায় না। তো এই চেনগুলো এর আগেও নিয়েছিলাম, যেগুলো হয়তো আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি মানে বলবো যে কেউ যদি সব সময় ইউজের জন্য চেন খোঁজেন তো এগুলো নিতে পারেন, এগুলো কিন্তু মানে অনেক আরামদায়কভাবে ইউজ করা যায়। আরও অনেক ডিজাইন থাকে, কিন্তু ছোট বাচ্চাদের জন্য এইসব টাইপের চেনগুলো আমার কাছে মনে হয় যে পারফেক্ট। তো এটা হচ্ছে ভাইয়ার গিফট গেল। আর এবার দেখাই আমি কোনটা কিনেছিলাম। তো আমিও একটু কমের মধ্যে ছোটোখাটো একটা চেন নিয়েছিলাম, যেটা আর কি বাচ্চা সবসময় ইউজ করতে পারবে সেই হিসেবে। তো এই চেনটার ডিজাইনটা কিছুটা ওই রাউন্ড শেপের মতোই, কিন্তু এটা হচ্ছে একটু 4 কোণ আছে মতো। আর চেনের সবসময় ইউজ করা বাচ্চাদের চেনের ডিজাইন কিন্তু এত অনেক বেশি আমি কই মার্কেটে দেখি না, কিন্তু যেমন আমাদের মেয়েদের বড়দের সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু চেন থাকে, যেগুলো আমরা সবসময় রাফ ইউজ করতে পারি, কিন্তু বাচ্চাদের এইসব টাইপের চেনগুলোই বেশি দেখা যায় মার্কেটে। তাছাড়া ওরকম তেমন সুন্দর ডিজাইন আমার চোখে পড়ে না। তো আমি এই যে সিম্পলের মধ্যে এই চেনটা নিয়েছি। তো এই গেল হচ্ছে মামা আর খালার হচ্ছে গিফট। তো ইনশাআল্লাহ অনুষ্ঠান আমরা যখন দেশে থাকবো, অনুষ্ঠানে থাকবো, সেটার ভিডিও কিছুটা হলেও আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আসলে দেশে যাওয়া মানেই আনন্দ। আর আমার এই ব্লগগুলো হয়তো যখন আমি আপলোড করব তখন আমি অলরেডি দেশেই থাকবো, কারণ তো আমি অনেক লেট করে ব্লগগুলো আপলোড করি। তো
তো এটা গেল হচ্ছে আমাদের গিফটের দুইটা চেন। আর এবার দেখাই যে আমার খালাতো বোনের জন্য চুড় নিতে বলেছিল সেটা। তো এখানে হচ্ছে দুইটা চুড় নিয়েছি। চুড়ের ডিজাইনটা অনেক সুন্দর ছিল, ভিডিওতে হয়তো ওইভাবে ফুটছে না, কিন্তু কাছে থেকে বেশ সুন্দর লাগছিল। চুড়ের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে চুড় ছিল। আর এবার আমরা ছোটোখাটো যে আমাদের জন্য কেনাকাটা করেছিলাম সেটা শেয়ার করি। এটা হচ্ছে সিলভারের একটা জারার বাবার আংটি ছিল। আংটির সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ছিল, কিন্তু মাঝখানে যে ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়নি, কিন্তু ভালোই লাগছিল, খারাপ না। আর এখানে হচ্ছে যারার জন্য একটা ছোট্ট টপ নিয়েছিলাম, কানের দুল আর কি। আর কারণ যারাও সেম আমার মতো এত ভারী ওজনের দুল পরতে পারে না, ওর কিন্তু কয়েক জোড়া রিং তারপরে অন্যান্য দুল আছে, কিন্তু দেখা যায় ওগুলো পরার পরে শুধু মেয়ে কান ব্যথা করছে কিংবা এই হচ্ছে চুলকাচ্ছে, এই সেই করতেই থাকে। তো গতবারও আমি দেশে যাওয়ার সময় একটা টপ কিনে দিয়েছিলাম, তো এবারও একদম সিম্পল ছোট্ট একটা দুইটা হচ্ছে টপ কিনে দিলাম, যেটা কানেও সুন্দরভাবে পরতে পারবে। আমার তো মনে হয় না ব্যথা লাগবে। তো এই তো আমার কাছে ডিজাইনটাও ভালো লাগছিল। আর এটার ওয়েটও কম ছিল, দুইটা মনে হয় 2 গ্রামের মতো ছিল আর কি। আর এখানে হচ্ছে আমার জন্য একটা আংটি নিয়েছিলাম। আমার আংটি কিনতে খুব ভালো লাগে, যদিও আমার অনেক আংটি আছে, তারপর মার্কেটে গেলে এই ছোট ছোট আংটি তারপর ছোট দুল এগুলা কিনতে খুব ভালো লাগে। তো কয়েক জোড়া দুল দেখার পরেও আমার তেমন বেশি পছন্দ হয়নি। পরে আমি হচ্ছে এই আংটিটা এক দেখাতেই ভালোও লাগলো, আবার হাতে পরার পরে মনে হচ্ছিল যে মানে মানাচ্ছিল, পরে আমি হচ্ছে আংটিটা নিয়েছিলাম। তো এই ছিল আমাদের গোল্ডের সব কেনাকাটা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেশে যাওয়ার ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।